আসসালামু আলাইকুম। ব্যক্তি, সাম্রাজ্য, রাষ্ট্র এসবের পতন কখন কিভাবে হয় কেউ বলতে পারে না। এবং কোনো ক্ষমতাধর ব্যক্তি, কোনো সরকার প্রধান, প্রতাপশালী, কোনো স্বৈরাচারী, কোনো সাম্রাজ্যর কখন যে ধীরে ধীরে পতনের দ্বারগোড়ায় এসে পৌঁছে, তখন নিজের অজান্তেই হঠাৎ করে যখন পতন হয়, তখন আর করার কিছু থাকে না। আমি গত ভিডিওগুলিতে বলেছিলাম যে আমেরিকার পতন হতে আরো ৩০-৪০ বছর বা ৫০ বছর লাগতে পারে। যদিও এখন মধ্যপ্রাচ্যে আপাতত তাদের পতন হচ্ছে, তারা সাম্রাজ্য হারাচ্ছে, তারা আধিপত্য হারাচ্ছে এবং ইরানের প্রতি আক্রমণে তারা এমনটা হবে তারা ভাবে নাই। এই কথার প্রেক্ষাপট এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোচনায় বলেছিলাম আব্বাসীয় খলিফা বা ইসলামিক শাসন বা উসমানীয় সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য ইত্যাদি সাম্রাজ্যের বিবেচনায় ভেবেছিলাম আমেরিকা অন্তত ২০০-৪০০ বছর না হলেও ১০০ বছর তো তাদের এই প্রভাব পৃথিবীতে বজায় রাখবে। কিন্তু অবস্থার দৃষ্টে যখন কোনো সাম্রাজ্যের পতন আসে, সে তখন নিজেও বুঝে না। যেমন আমেরিকা যখন ইরানকে আক্রমণ করলো, তখন ভেবেছিল ৩ দিনেই ইরানকে সম্পূর্ণ ধূলিসাৎ করে ই ই ইরানের শীর্ষস্থানীয় সকল নেতাকে মেরে চীনে নিজের একটা পুতুল সরকার সেখানে বসাবে, এমন ভাবনা করে যখন ইরানকে আক্রমণ করলো, কিন্তু ১ ঘন্টার মধ্যে ইরানের প্রতি আক্রমণে আমেরিকা নিজেই হতবাক, সারা বিশ্ব হতবাক। আজকে যে পরিস্থিতি এসেছে, আমেরিকার বিভিন্ন রকমের উন্নত মানের যুদ্ধবিমান ধ্বংস, রণতরীগুলি পালাচ্ছে এবং রাডার সিস্টেম আমেরিকার ধ্বংস, প্রযুক্তিগতভাবে ইরান তাকে প্রমাণিত করছে। তখন সেই অবস্থায় যখন আমেরিকা আসছে ইরানে স্থলবাহিনী আক্রমণ করতে, আবার ৫ দিনের একটা যুদ্ধবিরতি দিয়ে সে তৈরি হয়ে আসছে, তখন তার উদ্দেশ্য আমরা অনেকেই বা সমরবিদ যারা তারাও বুঝতে পারতেছেন আমেরিকা কি করতে যাচ্ছে। আমেরিকা যা করতে যাচ্ছে সংক্ষেপে একটা ধারণাকে দিই, সে ইরানের হার্ট বা হৃদয় খার্কিভ দখল করতে চেষ্টা করবে তার বিচক্ষণ সেনাবাহিনী দ্বারা। আমেরিকা আমেরিকা সুরুজ প্রণালীর কাছাকাছি লার্কা লার্কা দ্বীপ দখল করার চেষ্টা করবে এখন। অথবা আমেরিকা আরব আমিরাত এবং ইরানের মধ্যবর্তী যে দ্বীপগুলি আছে সেই দ্বীপগুলি দেখার চেষ্টা করবে, দখল করার চেষ্টা করবে। অথবা আমেরিকা এমন করতে পারবে যে স্থলবাহিনীর মাধ্যমে ইরানের যেই পারমাণবিক স্থাপনা তার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য। এখন অথবা এয়ার অ্যাটাকের মধ্যে বীজ স্থাপনাগুলিকে ধ্বংস করা। এখন এই জিনিসগুলি সবাই অ্যাজাম্পশন করছে এবং কিভাবে করতে পারে সেই ধারণাও সমরবিদরা অনেকটা নিয়ে রেখেছে। কিন্তু ইরান এসব প্রতিরোধ কিভাবে করবে? আমেরিকা কি তা বুঝতে পেরেছে? আমেরিকা ইতিমধ্যেই আমেরিকার যে চমকগুলি দেখিয়েছে ইরান এবং খার্ক দ্বীপ দখল করতে এলে আমেরিকা বলে যে ইরানের নাকি সকল নৌবাহিনী ধ্বংস করে ফেলেছে। হারে আশ্চর্য ব্যাপার! আমেরিকার প্রায় ৫০টা পারমাণবিক সাবমেরিন আছে। ওগুলি পানির নিচ দিয়ে কি করছে তুমি ওগুলিকে কোনো ট্রেস আছে, ওগুলি কি করবে তুমি জানোই না। তেমনি করে তুমি জানোই না আমেরিকা, ইরান আরো প্রযুক্তিগতভাবে তোমার বাহিনীকে ঠেকানোর জন্য কি করবে তুমি তা জানো না। আসলে প্রকৃতির নিয়মে যা হচ্ছে, আমি আগে যা বলেছিলাম যে ইরান আমেরিকার সাম্রাজ্য বা এই আধিপত্যবাদ পৃথিবী থেকে আরো ৩০-৪০ বছর টিকবে। কিন্তু প্রযুক্তিগত কারণে বর্তমানের ১ মাস যে গত জীবনের ১০০ বছরের সমান বা ৫০ বছরের সে আইডিয়াটা আমি আসলে তখন করতে পারিনি। আসলে এখন প্রতিটি বছরকেই হিসাব করতে হবে ১০ বছর হিসাবে, ৫০ বছর হিসাবে। তাহলে আমেরিকা আধিপত্য শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্ব থেকে সে আধিপত্য বিদায় নিতে যাচ্ছে খুব সংক্ষিপ্ততম সময়ে। আমেরিকা যা বুঝতে পারতেছে না এবং ইসরায়েল ভ্যানিশ হতে যাচ্ছে। যাক, আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমেরিকা কোথায় কোথায় আক্রমণ করবে, ভবিষ্যতে ইরান কি কৌশল অবলম্বন করবে এই আক্রমণ প্রতিহত করার জন্য, সেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি আজকে। আল্লাহ হাফেজ। যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।